বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি বলে দিন, মুমিনরা যখন চলাফেরা করে তাদের চক্ষুটাকে নিম্নগামী করে চলে, নিচের দিকে চায় চলে। কিভাবে চলতে হবে আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, যেন বেগানা পুরুষ মহিলা যেন চোখে না পড়ে। আল্লাহ শিখিয়ে দিচ্ছে কিভাবে চলতে হবে রাস্তাঘাটে, নিচের দিকে। আবার এমন নিচের দিকে চাইবেন না যেন গাড়ির ধাক্কাতে আপনি অ্যাক্সিডেন্ট করে, তো আমি আবার ধরা খাই যাব। অতএব সাবধান, কেয়ারফুল হয়ে চলবেন, যেহেতু এখন গাড়ি ঘোড়ার সময়। হ্যাঁ, আপনারা সাবধানে চলবেন, চক্ষুটাকে হেফাজত রাখবেন। যদি হেফাজত রাখতে পারেন তাহলে আমার আল্লাহ বলেন এটাই তোমাদের জন্য উত্তম, আত্মার পবিত্রতার জন্য অধিক সহায়ক। এটাই তোমাদের জন্য উত্তম, আত্মার পবিত্রতার জন্য। এই জন্য আমরা যখন কোনো মুরব্বী বাবাজি যায়, আমরা যুবকেরা যে আসি, ইয়া আল্লাহ, লুঙ্গির এবং পায়জামার বাতাসে যেমন শব্দ হয়ে যায়, যখন আমরা যাই মুরব্বী বাবাজির পাশ দিয়া, তখন আমরা যেন বলি, বাবাজি, চাচা, মামা, আমি একটু আগে চলে যাই, আমার একটু তাড়া। তখন সে আপনার জন্য বদদোয়ার পরিবর্তে দোয়া করবে। ঠিক না ঠিক? ইস, কার ছেলেরই আরেকজন হাতে গিয়ে আলাপ করবো, এই যে ছেলেটা গেলো, এই ছেলে কার, ও অমুকের, ইস ছেলেটা খুব ভালো, গল্প করবে না? আচ্ছা, এখন দ্বিতীয় নম্বর, আমি যে হাদিসকে তেলাওয়াত করেছি, এই হাদিসের অনুবাদ করে শেষ করে দিব। আমার টিকিট চলে আসছে 5 মিনিট। وعن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يخلون رجل بامرأة إلا كان ثالثهما الشيطان। এই হাদিসের অনুবাদ হলো, আমরা নারী এবং পুরুষ যেন নির্জনে না যাই, নারী এবং পুরুষ যেন আমরা নির্জনে না থাকি, নির্জনে গল্প না করি। নির্জনে গল্প করলে মাঝখানে থাকে হলো শয়তান। শয়তান ওসওয়াসা দেয়, শয়তান কুপরামর্শ দিয়ে এদের চরিত্র নষ্ট করার পায়াতারা করে। ঠিক না বেঠিক? আমরা শয়তানকে সেই সুযোগ দেব না। মূল্যবান দুইটা কথা বলে শেষ করে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী ছিলেন, ইসলামের খলিফা ছিলেন। ঠিক না বেঠিক? যিনি নবীজি হিজরত করার সময় উনি সঙ্গী ছিলেন। ঠিক না বেঠিক? 6 মাস আগে বলেছেন যে আবু বকর তুমি রেডি থাকো, আমি তোমাকে নিয়ে হিজরত করতে পারি। কেমন মহব্বত থাকলে পরে, কেমন প্রেম থাকলে পরে, যেদিন থেকে বলেছে সেই দিন থেকে ঘুম হারাম করে দিয়েছে এবং দরজার সামনে পিঠ লাগাইয়া রাত্রে সজাগ রয়েছে। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে নিয়া, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া, তার মানে নবীর স্ত্রী। ঠিক না ঠিক? হাদিসের কথা, এর বানানো কথা না। নিয়া নীরবে যেন একান্ত গোপন আলাপ করতেছে। বাহ্যের কথা আলাপ হয়ে থাকে, আমরাও করি। ঠিক না ঠিক? তো আমার মেয়েও আজকে বোঝানোর জন্য বলতেছি, টলারে যখন আসছি, আব্বু আমি একটু রেস্ট নিতাম। আমি বলি, না মা, তোমার আম্মুর কাছে রেস্ট নাও। আমি হাদিস পরে আমি যদি আমল না করি তা হবে না। এখন আদর দিয়ে বলতেই পারে, তো আপনি বালিশ দিতেন, আপনার তার মার কথা বলতেন। ঠিক না ঠিক? এমনি ভাবে আমরা চলাফেরা করতাম। যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় খলিফা, এত বড় মহান লোক এবং জান্নাতের টিকিটধারী। ঠিক না ঠিক? তার জন্য যদি আমার নবীজি দেখার পরে যদি বলে, এই আবু বকর, আয়েশা, তোমরা যে কথা বলতেছো,
মানি তোমাদেরকে শয়তানে ওসওয়াসা দিতে পারবে না, কিন্তু আমি দেখতেছি শয়তান মাঝখানে বসা, তোমাদেরকে ওসওয়াসা দেওয়ার চেষ্টা করতেছে। আমি নবী যা দেখি তোমরা দেখো না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلمته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلمته محبت کو ایک مرتبہ درود شریف پڑھیں اللہم صلی علی سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা সবাই গুনাহগার গো নবী আপনায় চিনলাম না। আস্তে আস্তে মনে মনে সবাই পড়েন আমরা সবাই গুনাহগার গো নবী আপনায় চিনলাম না। ইয়া রাসূলুল্লাহ সে কারণে রোজ হাসরে সে কারণে রোজ হাসরে আমাদেরকে বললেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীজিকে ভালোবাসলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। নবীজিকে ভালোবাসলে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ اللهم
صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت जिक्र করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরার মনের বেদনা নবী সারা বুঝে না আমরার মনের বেদনা নবী সারা বুঝে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম নবী বানাইলা হায় হায় দুনিয়াতে পাঠাইলা 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল নূরের নবীর ওসিলায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাদ্দাত বেহেশত বানাইলো হায় হায় মনের মতন সাজাইলো সাদ্দাত বেহেশত বানাইলো মনের মতন সাজাইলো একটা কদম রাখার পরে একটা কদম রাখার পরে আল্লাহ আজরাইলকে পাঠাইলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসিয়া খেলছে প্রেমের খেলা আসিয়া খেলছে প্রেমের খেলা ফেরাউন দেয় কত জ্বালা ফেরাউন দেয় কত জ্বালা আরশ থেকে আওয়াজ আসে আরশ থেকে আওয়াজ আসে খুলে দাও বেহেশতের তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাগরা গাউসিয়া দরবার শরীফের উদ্যোগে স্থান হেলিমবাড়ি সংলগ্ন ময়দান, ভোটারের কাগজের পত্রে আগলাহাটি, ঘাগরা মিঠামন, কিশোরগঞ্জ। 27 তারিখ, আজকে 27শে ডিসেম্বর, 12 পৌষ 1432 বাংলা, 7 রজব 1447 হিজরি, রোজ শনিবার। মাহফিল আরম্ভ হচ্ছে। এখন রাত বাজে 9:30টার উপরে। পত্র ইসলামী সুন্নি মহাসম্মেলনের সভাপতিত্ব যিনি আছেন, মাওলানা গাজী শেখ মোহাম্মদ আব্দুল কাইয়ুম আল কাদরি সাহেব, গদ্দিনিসীন পীর, গাউসিয়া দরবার শরীফ, ঘাগরা। আমি অত্যন্ত শুকরিয়ার সহিত এবং আনন্দের সহিত বলতে চাই যে মাহফিলে আমি প্রধান অতিথি হিসাবে এসেছি, আমার কোনো যোগ্যতা নাই। মা বাবার দোয়া, আল্লাহর রহমতে, নবীর প্রেমে, অলি আউলিয়ার সুনজরে যতটুকু অগ্রসর হয়েছি। শুকরিয়া জানাচ্ছি যে এই মাহফিলের সভাপতি সাহেব হলো আমার আব্বা হুজুর। এটা আমি অনেক মাহফিলে যাই এবং অনেক মাহফিল দেখি, বড় বড় মাহফিল আল্লাহ আমাকে নেয়, এবং কেরাত মাহফিলেও যাই টুকটাক, বড় বড় কেরাত মাহফিলে। তো আসলে খুব কম মাহফিলই দেখি যেখানে সভাপতি সাহেব হলো বাবা এবং প্রধান অতিথি হলো ছেলে। এটা আসলে দেখা যায় না, এটা শুকরিয়ার বিষয়। কি বলেন? আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে আমাকে এই মাহফিলে আসার সুযোগ এবং কিছু কথা বলার আপনাদেরকে তৌফিক দিয়েছেন। আমিও যেন নসিহত হতে পারি, আমার পরিবার হতে পারে এবং অত্র এলাকার লোকজন যে হতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। সবাই বলি আমিন। আসতে হয়েছে আরেকটু জোরে, আরো আসতে। ঠিক আছে, বুঝতে পেরেছেন। সহসভাপতি সাহেব, এটাও আমার গর্বের বিষয়, বলতে হয়। শুকরিয়া আদায় করছি যিনি, আমি ক্লাস 9-এর অঙ্ক করেছি ওনার কাছে, উনি আমার স্যার। ওনার কাছে অঙ্ক করার ফলে আমি দাখিল পাস করেছি। এটা ওনার একটা অবদান। এবং আমার কাছ থেকে উনি, আমি বললে ছোট হব না, মানলাম ইয়াশকুরুন নাস লাম ইয়াশকুরুল্লাহ, হাদিস। যেই বান্দাদের শুকরিয়া আদায় করে না, সেই বান্দা আল্লাহরও শুকরিয়া আদায় করে না। আমার কথা না, হাদিস। এই জন্য আমার বলাটা অপরাধ হবে না। শুকরিয়া আদায় স্বরূপ বলছি। আলহাজ সহসভাপতি সাহেব আলহাজ দেওয়ান জহিরিয়ার চৌধুরী সাহেব, প্রধান শিক্ষক, খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে ওনারও ভালো লাগতেছে যে আমার পাশে আমার ছাত্র প্রধান অতিথি হিসাবে আমার কাছে মানে আসছে এবং বয়ান রাখতেছে। এটা ওনারও একটা গর্বের বিষয়, আমার শুকরিয়ার বিষয়। যাই হোক, আল্লাহ আমাদেরকে সবাইকে, আমাকে না শুধু সবাইকে, বেশি বেশি যোগ্যতার তৌফিক দেখ। সবাই বলি আমিন। সাথে সাথে আমাকেও দেখ, সবাই বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি তো স্যারে ঘোষণা করছে সহসভাপতি সাহেব। যেহেতু সভাপতি সাহেব নাই, উনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করতেছেন।
তো এই জন্য উনি নাম বলছেন। প্রধান অতিথি আমি নিজেই, আমার নামটা আমার বলার দরকার নাই। প্রধান বক্তা কোকিলকণ্ঠী উদীয়মান তরুণ বক্তা পীরজাদা পীর হযরত মাওলানা শেখ মোহাম্মদ ওহিদুল্লাহ আল কাদরি সাহেব, গাউসিয়া দরবার শরীফ, ঘাগড়া। এটাও আমাদের গর্বের বিষয় যে প্রধান বক্তা যিনি, তিনিও এই দরবারের এই গদিরিসীন পীর সাহেবের ছেলে। প্রধান আকর্ষণ পীরজাদা কারি, ফুল কারি হয়েছে না, তবে একটা সার্টিফিকেট পাইছে, আরো 2টা পাইতে হবে। ভাঙ্গে বলে দেই, আমারই ভাই দ্বিতীয় নম্বর ভাই শেখ মোহাম্মদ রফিকুল্লাহ আল কাদরি সাহেব, গাউসিয়া দরবার শরীফ, ঘাগড়া। উনিও মাগরিব বাদে বয়ান করছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, যাই করেছেন আলহামদুলিল্লাহ। বিশেষ আকর্ষণ হযরত মাওলানা শাকিল আহমেদ খান সাহেব, চমকপুর। উনিও বয়ান করেছেন মাশাআল্লাহ। নতুন হিসাবে তো শিখতেছে, আরও শিখবে, প্রচার হবে। দোয়া করি আরও ভালো করে শিখুক, আরও ভালো করে পড়ুক এবং বড় বক্তা হোক। সবাই বলেন আমিন। বিশেষ মেহমান হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব আগুয়া বানিয়েছেন। উনি বিশেষ কারণে অনুপস্থিত, আসতে পারে নাই। বিশেষ মেহমান আরেকজন আছে হযরত মাওলানা আব্দুল সালাম সম্রাট সাহেব, ইটনা, কিশোরগঞ্জ। উনি 2য় নম্বরে বয়ান করেছেন। তো আলহামদুলিল্লাহ, তাদেরকে আরও তৌফিক দান করুক। কণ্ঠ ভালো আছে, চর্চা করলে হয়ে যাবে। সবাই বলি আমিন। এখানে অনেক মেহমানগণ আছে, আসলে এত নাম বলার তো সময় নাই। যারা অনুদান দিয়েছেন এই মেহমানগণ আছেন, এবং যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং আগামীতেও করবেন। যেভাবে সুশৃঙ্খল হয়, সুন্দর হয় মাহফিলটা, সেভাবে আপনারা করবেন। কারণ আমরা ব্যস্ততার কারণে আসতে পারি না, সত্য কথা। আর প্রধান অতিথি যিনি, প্রধান বক্তা যিনি, আসলে তারা মাহফিলে সরাসরি কার্যক্রম করতে পারে না, সুযোগ নাই। এই স্যারে বললো আমি 2-3টা দায়িত্ব নিয়ে আসি, শুনছেন, সুযোগ হয় না আসার। এদিকে মসজিদ জুমার নামাজ পড়ে আসছি, হবিগঞ্জে ছিলাম, হবিগঞ্জ থেকে আজকে সকালে রওনা দিচ্ছি। জুমার নামাজ না পড়লে তো খতিবের কোনো ছুটি নেই, যিনি জমা পড়ায় তার কোনো ছুটি নেই, উনি শুক্রবারে উপস্থিত থাকতেই হবে। মরা ছাড়া, বাপ মরা ছাড়া, মা মরা ছাড়া, অনিবার্য কারণ ছাড়া শুক্রবারে খতিবের ছুটি হয় না। যাই হোক, আল্লাহ আমাদেরকে বয়ান শোনার এবং আমল করার, সর্বপ্রথম আমাকে, আমার পরিবার যেন আমল করতে পারে, তারপরে যেন সবাই আমল করতে পারে। সবাই বলি আমিন। এখনো যারা মাহফিল থেকে দূরে আছেন, আমি আহ্বান করব, অনুরোধ করব, আপনারা তাড়াতাড়ি প্যান্ডেলে চলে আসুন। কিন্তু আমি গুনাহগারে এক জায়গায় গেলে দেখতে আসে মানুষ, এটা আমার বাবা মার দোয়া, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। যাই হোক, আপনারা ধৈর্য সহকারে শুনুন আর দোয়া করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم، ذلك أزكى لهم، إن الله خبير بما يصنعون. صدق الله العظيم. عن أم سلمة رضي الله تعالى عنها أنها كانت عند النبي صلى الله عليه وسلم وميمونة إذا أقبل ابن أم مكتوم فقال رسول الله صلى الله عليه وسلم
احتجبا منه فقلت يا رسول الله أليس هو أعمى لا يبصرون فقال رسول الله صلى الله عليه وسلم أفعمياوني أنتما ألستما تبصران رواه الترمذي وعن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يخلون رجل بامرأة إلا كان ثالثهما الشيطان এখন যে আয়াত কান তেলাওয়াত করেছি সেটা হলো ওয়াজের আমার একটা অংশ এবং হাদিস তেলাওয়াত করেছি। এই দুটি হাদিসের অনুবাদ ব্যাখ্যা এবং এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করে আমি শেষ করব ইনশাআল্লাহ। গত বছর আমি বয়ান করেছিলাম মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে। নবীজি মেরাজ গিয়েছিলেন। এর আগে বয়ান করেছিলাম পিতামাতার সম্পর্কে। এর আগে 2-3 বছর 4 বছর বয়ান করেছি শুধু ওলি আল্লাহর শানে। আজকে যে আলোচনাটি হবে সেটি হলো স্বামী স্ত্রী এবং পর্দা নিয়া। এটা বড় জরুরি বিষয়, কারণ আজকালকার মহিলারা স্বামীকে মূল্য দেয় না, স্বামীকে পাত্তা দেয় না। আর স্বামীও অনেক সময় ভুল করে স্ত্রীকে গোলাম মনে করে। এটাও ঠিক না। আমি দুই দিকে বলবো, একদিকে বলবো না। আমাদের ভুলগুলিও বলবো আর আমার মা বোনদের যে ভুলগুলি সেটিও বলবো। আল্লাহ যেন এই বয়ান শোনার পরে সর্বপ্রথম আমার ফ্যামিলিতে যেন কার্যকর করে, আমার পাড়ায় যেন কার্যকর হয়, তারপর যেন সবার কার্যকর হয়। সবাই দোয়া করবো না ইনশাল্লাহ? সবাই বলি আমিন। আমার একটা অভ্যাস, ডকুমেন্ট ছাড়া, প্রমাণ ছাড়া আমি ওয়াজ করি না। এটা আমার আব্বা হুজুরের কথা। দোয়ায় আমি এতটুকু এসেছি অল্প সময়ে। বলছে বাবা প্রমাণ ছাড়া, দলিল ছাড়া কোনোদিন ওয়াজ করবা না, আর যতটুকু করবা তথ্যটুকু, করার বাইরে কোনো ওয়াজ নাই। আমি চেষ্টা করি আমি দলিল সহকারে ওয়াজ করার জন্য, এবং যতটুকু করি ততটুকুর মধ্যে। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আজকে 6 শ্রেণীর নারীগণ জাহান্নামী। আমার নবীজি বলছেন কয় শ্রেণীর? 6 শ্রেণীর নারীগণ জাহান্নামী। আপনারা আমার সাথে একটু জবাব দিবেন। আপনাদের জন্য, আপনাদের এলাকার আমি ছেলে, প্রধান অতিথি না। এটা পোস্টারের সম্মান করতে, সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে। আমি আপনাদের ছেলে, আমি আপনাদের ভাই, আমি আপনাদের মামা, আমি আপনাদের ভাইনা, আমি আপনাদের ভাতিজা। ঠিক না বেঠিক? আমি আপনাদের, আপনারা আমার। এখানে পোস্টারের সম্মানার্থে, সৌন্দর্যের জন্য আমাকে দেওয়া হয়েছে প্রধান অতিথি, এবং পোস্টারের সৌন্দর্যের জন্য আমার সব কোয়ালিফিকেশন, আমার সব কর্মক্ষেত্র এখানে দেওয়া হয়েছে। আসলে দেওয়ার প্রয়োজন নাই, এটা দিতে হয়, নিয়ম। এই কারণে ঘোষণা করতে হয়, নাইলে মানুষ বুঝবে না যে কোন যোগ্যতার লোক আসছে। এটা মানুষ বোঝার জন্য দেওয়া হয়, আসলে আমারটা জাহিরের জন্য না। ঠিক না বেটি? আচ্ছা, ধন্যবাদ। আবার মা বোনদেরকে বলি, ওগো মা, আজকের ওয়াজ শুনবেন, এক কান দিয়ে ঢুকবে, আরেক কান দিয়ে বের করে দিবেন। আমি বলবো এই ওয়াজ আজকে শুনবেন না, আজকে শুনবেন এমন ওয়াজ যে ওয়াজ এক কান দিয়া ঢুকবে আর এক কান দিয়া বের হবে না। ঠিক না? ঠিক। ওগো মা, স্বামী যে কি জিনিস আজকে বিবরণ দিব যতটুকু পারি, আর স্ত্রীও কি জিনিস। আমার পুরুষ বাবাজিরা, আপনাদেরকেও আমি ছাড়তেছি না, কারণ আমি ন্যায্য কথা বলি। আমি মাঝে মাঝে কোনো মাহফিলে বলি, আমি উচিত কথা বলবো, ন্যায্য কথা বলবো। যদি আপনারা আগামীতে আমার দাওয়াত না দেন, আমার যায় আসে না।
আমি মাহফিলে আসি আমার আল্লাহকে খুশি করার জন্য, আমি মাহফিলে আসি আমার নবীকে খুশি করার জন্য, আমি মাহফিলে আসি সর্বপ্রথম আমি গুনাহগার হেদায়েত হওয়ার জন্য, আমি মাহফিলে আসি আমার যারা মাহফিল শ্রবণ করে তাদের হেদায়েতের উদ্দেশ্যে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ঠিক না বেঠিক? আমি তাহলে 6 শ্রেণীর সময় হঠাৎ করে কমে যেতে পারে, যেহেতু প্রধান অতিথি একটু অধিকার আছে বেশি নেওয়ার। কি বলেন? আপনারা যদি শোনেন ধৈর্য সহকারে শুনবেন তো, আর যখন শুনবেন আমাকে বলবেন, আমি ওয়াজ ছেড়ে দিব। এখন ভাইরাল যুগ, কি বলেন? কথা একটু কেদিক সেদিক হলে সকালে ফেসবুকে, ঠিক না বেঠিক? এই জন্য সাবধান। প্রধান অতিথির কথা প্রত্যেকটা কথা মুক্তার মতো হতে হবে, একটা রং হলে সকালে ভাইরাল, ঠিক না বেঠিক? এই জন্য আমি ডকুমেন্টস নিয়ে কিতাব নিয়ে হাজির হই, কারো টু শব্দ বলার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? এবং বড় বড় বক্তারা, আমি বড় বক্তা আমি নিজেকে বলি না, বড় বড় বক্তারা ডকুমেন্টস নিয়ে হাজির হয়, ঠিক না বেঠিক? ল্যাপটপ নিয়ে হাজির হয়, গাড়ি দিয়ে কিতাব নিয়ে হাজির হয়। এখনো কিতাব নিয়ে হাজির হয়েছে সামান্য কয়টা, ঘরে আছে, আর 2টা নিয়ে আসছে, যেন বলতে পারেন না উনি তো আসলে মুখস্থ বলে নাই, বানায়া বলে নাই, আমাদের সামনে কিতাব নিয়ে আসছে, ঠিক না বেঠিক? অগমা শ্রয় শ্রেণীর নারীরা জাহান্নামী। আজকে শুনবেন একটা একটা করে আমি বর্ণনা দিব। আমার নবী বলছেন, আমি যখন মেরাজ শরীফে গিয়েছি, আমি যখন দুজক ভ্রমণ করেছি, তখন দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামী। বলে কি কারণে? স্বামীর প্রতি অসন্তুষ্টি থাকার কারণে, স্বামীর প্রতি শুকরিয়া না থাকার কারণে তারা বেশিরভাগ জাহান্নামী। অতএব আমার মা বোনদেরকে বলবো, আপনার স্বামী 5 টাকা রোজগার করে আপনি 5 টাকা নিয়ে সন্তুষ্ট থাকবেন, চিৎকার করবেন না, রাগারাগি করবেন না। আমি নিজের চোখে দেখেছি মালয়েশিয়া, বলতে পারেন ইয়া আল্লাহ, মালয়েশিয়া কেমনে গেল? আল্লাহ নিয়ে, আমার বাবা মার দোয়া। একাধিকবার গিয়েছি, ফ্যামিলি নিয়ে ভ্রমণ করেছি ইনশাআল্লাহ। মালয়েশিয়া আমি দেখেছি, সিঙ্গাপুরে দেখেছি, সিঙ্গাপুরে গিয়েছি। আলহামদুলিল্লাহ, কোন শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আরো নিয়ামত বাড়ায় দিবে, আরো প্রমাণ করার সুযোগ দিবে, আপনাদেরকেও দিবে। সবাই বলি আমিন। আমি থাইল্যান্ডে গিয়েছি, আমি ইন্ডিয়াতে গিয়েছি। আপনারা আমাকে দোয়া করার জন্য, নিজেরটা জাহিরের জন্য না। আপনারাও যাইবেন সে দোয়া করে। আমি নিজের চোখে দেখেছি মালয়েশিয়াতে শ্রমিকরা কত কষ্ট করে কাজ করে। আমার যুবকেরা আজকে ওয়াজ, বাস্তব ওয়াজ করব, বাস্তবে যা অভাব আছে সে ওয়াজ আজকে করব। কি বলেন? বাস্তব নিয়ে ওয়াজ করব কোরআন হাদিস থেকে। মালয়েশিয়া দেখেছি 20 তলা 30 তলা বিল্ডিং এর মধ্যে, আহারে কত রোদ বৃষ্টির মধ্যে কষ্ট করে ইনকাম করে। আর আমার যুবক বাবাজিরা মোটর সাইকেল চালায়া অ্যাক্সিডেন্ট কইরা মরে, ঠিক না বেঠিক? বাবার টাকা পায়া হুঁশ থাকে না। ও আমার যুবক ভাইয়েরা, বাচ্চা যারা বাবারা, তোমরা বাবার টাকাটা পায়া টাকাটা কাজে লাগাইবা, টাকাটা শিক্ষা খাতে কাজে লাগাইবা, ভালো কাজে লাগাইবা। মোটর সাইকেল বেপরোয়া চালায়া, মাকে জ্বালায়া মোটর সাইকেল কিনায়া তুমি অ্যাক্সিডেন্ট করে মরার দরকার নাই। তুমি চিন্তা করবা যে আমার বাবা তো কষ্ট করে টাকাটা পাঠাইছে, ঠিক আছে, দরকার হলে মোটর সাইকেল কিনবা, আমি বিরুদ্ধে না, আমি মোটর সাইকেল চালাই, কিন্তু দরকার হলে, দরকার ছাড়া ফ্যাশনের জন্য ওরা দূরা রাস্তার মধ্যে, এটা ঠিক না। মুমিনের গুণ সূরা ফুরকানে বৈশিষ্ট্য 12টা আছে, এর মধ্যে একটা রাস্তাঘাটে ধীরস্থিরভাবে চলাফেরা করা। তার মানে আগে তো বাইক ছিল না, মোটরসাইকেল ছিল না, এখন মোটরসাইকেল আছে। তার মানে মোটরসাইকেল থাকলেও একজন গুণী মানুষ, মুরব্বী থাকলে মোটরসাইকেলের পাশ দিয়ে আস্তে চালাইতে হবে, ঠিক না বেঠিক? এটা ভদ্রতা, এটা মুমিনের গুণ, বৈশিষ্ট্য। যাক, সেদিকে যেতে চাই না, আমার সাবজেক্টে চলে আসে। ও আমার
মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, 6 শ্রেণীর নারীরা জাহান্নামে যাবে। 1 নম্বর হলো যে নারী বেপরদা ভাবে চলাফেরা করে। আমার নবীজি বলছেন, কিতাবে আসছে, একটা চুল যদি বের হয়ে থাকে রাস্তায় চলাফেরা করার সময় বেমাহরম লোকের সামনে, ওই একটা চুলের জন্যই তার পর্দাহীন হয়ে যাবে, সে জাহান্নামের আগুনে চলে যাবে। তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব পর্দাশীল চলার জন্য। এবং আমরা যারা এখানে বসে আছি, আমাদের স্ত্রীদেরকে, মেয়েদেরকে এবং মা বোনদেরকে যথাসাধ্য চেষ্টা করব যেন পর্দাশীল চালাইতে পারি, ঠিক না বেটি? তবে আল্লাহ পাক ক্ষমা করতে পারে যাদের সামর্থ্য নাই, অসহায়, করার কিছু নাই। যদি পর্দা শিথিল হয়ে আল্লাহ দেখবে, ঠিক না বেটি? গরিবতার কারণে, দরিদ্রতার কারণে সেটা আল্লাহ দেখবে। তবে আজকালকার যে দেখা যায় যে মা 60 বছর বয়স, এটা বাস্তব কথা, আমি আগে বলছি, বাস্তব কথা বলবো আজকে। বুরকা পয়রা নেকাব দিয়ে একবারে চোখ মুখ অন্ধকার, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরবো, এই অবস্থা। আর যুবতী মেয়ে 20 বছর, টাইট প্যান্ট, টাইট কাপড়, বুরকা নাই, ঠিক না বেটি? আমি দেখেছি, আপনারা দেখছেন কিনা আমি জানি না। এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম সাপোর্ট করে তোমার বয়স 60, 70, তোমার প্রতি আর যুবকের আকর্ষণ থাকবে না। তুমি তোমার মেয়েকে সামলাও, তোমার মেয়েকে পর্দার ভিতরে রাখো। আর তোমার পর্দা যদি শিথিল হয়, বোরকা নাও করো, যদি স্কার্ফ পরে স্বাধীনতার সহিত চলো, যদি শরীরটা ঢাকা থাকে, তারপরও আল্লাহ মাফ করবে, কোনো সমস্যা নেই। আসল জিনিস ঠিক না বেটি? ও আমার পর্দার মা বোনেরা, আপনারা রাগ করবেন না। যদি আপনার সন্তান আপনার চোখের সামনে যদি আগুনে পড়ে, তাহলে আপনি তাকে ফিরাইবেন কিনা? অবশ্যই ফিরাইবেন। আমি দেখতেছি আমার চোখের সামনে আমার মা বোনেরা, চোখের সামনে তারা জাহান্নামের আগুনে জ্বলবে। বলে আপনি কেন বলেন না? আমি বলি না, নবীজি বলছেন, হাদিস শরীফে আছে, এই জন্য আমি বলছি। এই জন্য আমাকে সাবধান করতেই হবে। এই জন্য আমি যেহেতু প্রধান বক্তা, প্রধান অতিথি হিসাবে আসি, সিলেটে বসবাস করি, মৌলভীবাজার জেলায়, কুলাউড়া উপজেলায়। এই জন্য আমার কিছু দায়িত্ব থাকে বলার। এক এক বছর এক এক বিষয় নিয়ে আমি বয়ান করি। 2 নম্বর হলো যে নারীরা স্বামীর সাথে অযথা তর্ক করে। আছে কিনা নাই? আমাদের এলাকা আছে কিনা নাই? আহারে, টেলিফোন করে, চাচতো ভাই, মামাতো ভাই, হ্যালো, অপোজিট থেকে বলে, হ্যালো, কেমন আছো ভাইয়া? ঠিক না বেটা? আর স্বামী ফোন করে, আর ফোন করার সময় নাই, ওর পাক করতেছি, তুমি ফোন করো, জানো না আমি এটা ফাঁক করি। বাস্তবতা, ঠিক না বেটি? ও আমার পর্দালের মা বোনেরা, আপনারা স্বামী যখন ফোন করবে তখন বলবেন, হ্যালো ডার্লিং, কেমন আছো? ঠিক না বেটি? আর আমরাও স্বামীরা, স্বামীদেরকে আমি ছাড়তেছি না, আমি নিজেও ধরা। আমরাও যখন ফোন দিব বলবো, হ্যালো ডার্লিং, কেমন আছো? স্ত্রী খুশি হয়ে যাবে, ঠিক না বেটি? আর আমরাও অন্য স্ত্রীর সঙ্গে, অন্য ভাবিদের সঙ্গে, অন্য যুবতী মেয়েদের সঙ্গে ফোন করে প্রীতির আলাপ করি, ঠিক না বেটি? আছে কিনা সমাজে এরকম প্রয়োজন? আছে কিনা? আল্লাহ পাক সর্বপ্রথম আমার কাছ থেকে, আমার পরিবারের কাছ থেকে এই প্রয়োজন দূর হোক। তারপরে অত্র এলাকাবাসী যেখানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে সেখানেও এই প্রয়োজনটা দূর হোক। সবাই বলেন আমিন। এমন তর্ক করে কোনো মূল্যায়নই করে না। অথচ আমার নবী বলছেন, আল্লাহ যদি কাউকে সেজদা করতে বলতো তাহলে প্রত্যেক স্ত্রীর তার স্বামীকে সেজদা করতে বলতো, ঠিক না বেটি? বানায় বলছি, কিতাব কিন্তু ঘরে আছে, কোনো সমস্যা নাই, নিয়ে আসছি সাথে, ঠিক না বেটি? ভিডিও হচ্ছে,
এই ওয়াজ কিন্তু অনলাইনে যাবে, ইউটিউবে যাবে, ফেসবুকে যেতে পারে, ঠিক না বেটি? ও আমার মা বোনেরা সাবধান, সতর্ক। আজকে অনেক মা বোনদের ওয়াজটা ভালো লাগবে না, ভালো লাগুক বা না লাগুক সেটা আমার দেখার বিষয় না। আমার উচিত, আমার দরকার এই কথাগুলা বলা, ঠিক না বেটি? সংক্ষিপ্ত করে বলি, সময় পাওয়া যাবে না। 3 নাম্বার যে নারীরা জাহান্নামে যাবে সেই নারীরা হলো, আগে কিছুটা বলেই ফেলছি, স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে এবং মেলামেশা করে, ঠিক না বেটি? এই ধরনের আচার ব্যবহার আমার মা বোনরা করবেন না, জোরহাত করে বলি। সান্নাই আল্লাহ সাথ দেয়, ছেড়ে দেয় না। আপনার স্বামী কষ্ট করে আমেরিকা, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুরে পরিশ্রম করে টাকাটা পাঠায়। আহারে, আমি দেখেছি নিজের চোখে, যারা বিদেশ গেছেন তারা বুঝবেন এই ব্যাপারটা। আর স্বামী রোদ্রে পরে বৃষ্টিতে ভিজে মাথার গাম পায়ে ফেলে 10 তলা 20 তলা বিল্ডিং এ উঠে, আমার চোখে পানি চলে আসছে যখন মালয়েশিয়া দেখেছি। এই টাকাটা পাঠায় রে মা, ও গো বোন, এই টাকাটা দিয়ে তোমরা সঠিকভাবে খরচ করবা। এমনও দেখা গেছে, ফেনীতে শোনা গেছে, কুমিল্লায় শোনা যায়, পেপার পত্রিকায় দেখি যে স্বামী টাকা পাঠাইছে বিশ্বাস করে স্ত্রীর অ্যাকাউন্টে, টাকা জমায়া জমায়া আরেক স্বামীর আরেক পুরুষের হাত ধরে চলে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের সারা নাই, তাদেরকে আল্লাহ ছাড়বেন না। বিনা হিসাবে কোনো হিসাব নাই, হিসাব ছাড়া জাহান্নাম, হিসাব ছাড়া জাহান্নাম এগুলি। এমনও দেখা যায়, আমরা তো মসজিদের খতিব, আরো আপনাদের শুকরিয়া, বিভাগের শ্রেষ্ঠ ইমাম হওয়ার পরে শ্রেষ্ঠ ইমামের জন্য পরীক্ষা দিতে হয় জেলাতে, বিভাগে, হ্যাঁ, লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা দিয়া অনেক আলিমদের মাঝে, এবং ইমাম প্রশিক্ষণ দিতে হয় সরকারিভাবে, 2টা প্রশিক্ষণ দিতে হয়। দেওয়ার পরে শ্রেষ্ঠ ইমাম হিসাবে প্রার্থী হতে পারে। তো আমি প্রার্থী হয়ে ইনশাল্লাহ জয়ী হয়েছি বিভাগ পর্যায়ে, এবং জাতীয় পর্যায়ে সারা বাংলাদেশ পর্যায়ে 24 জনের মধ্যে একজন, ওখানে স্থান পাইনি, প্লেস পাইনি। এটা আপনাদের গর্ব, আমার শুকরিয়া, ঠিক না বেটি? এই জন্য পোস্টারে লেখা হয়েছে, সার্টিফিকেট আছে, লগে আছে, মোবাইলে আছে, দেখতে পারবেন। অযথা কোনো একটা লেখা হয়নি এখানে, অযথা সবগুলি সার্টিফিকেট আছে, ডকুমেন্টস আছে সবগুলির, এবং মোবাইলে আছে আমার, দেখতে পারবেন যদি সন্দেহ হয় কারো, ইনশাআল্লাহ। ঠিক আছে, যাই হোক, এখন আমরা এই টাকাটা পায়া ব্যাংকে জমায়া আমরা অন্য পুরুষের সাথে মিষ্টি কথা বলি এবং সম্পর্ক করে আমরা এই স্বামীকে ছেড়ে চলে যাই। কত বড় জঘন্য অপরাধ! আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। সবাই বলেন নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের প্রতারক বেঈমানকে আল্লাহ ছাড়বে না, কোনোদিন ছাড়তো না। অতএব সাবধান, আল্লাহ যাহা দিয়েছে সন্তুষ্টের সহিত আপনারা মেনে নেবেন এবং শুকরিয়া আদায় করবেন। স্ত্রী মারা যাওয়ার পরে যদি স্বামী বেঁচে থাকে আর যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে ওই স্ত্রীর সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যায়। আরো আস্তে, আরো আস্তে, বাড়ি গিয়া মাশাআল্লাহ, আমার শ্রোতা বুঝি আমার কথা, আলহামদুলিল্লাহ। চতুর্থ নম্বরের নারীরা হলেন যে নারী মাসিক থেকে পবিত্র হওয়ার পরে, পবিত্র তো হয়ে গেছে, আশপড়শি আফারে বোনরে, হ্যাঁ, বলে কোনা আমি এখনো, আপনার নামাজ পড়তেন না, কোনা আমি এখনো তো আমার পবিত্রই নেই, নাউযুবিল্লাহি মিন যালিক, আছে এরকম মিথ্যা কথা কয়। রোজার দিনে মহিলার তো সুযোগ, আল্লাহ একটা সুযোগ দিছে, এই সুযোগে সদ্ব্যবহার করো। সবাই না, এমনও মহিলা আছে আল্লাহর ওলি, আছে কিনা? খুব ভালো মহিলা আছে,
আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং দোয়া করি অন্তর থেকে। ঠিক না বেঠিক? রোজা আসে, রোজা আসলে পরে গোপনে লোকায়া বাস মারতেছে ইচ্ছা মতো। ঠিক না বেঠিক? তখন হেরার তো একটা সুযোগ আছে, দেখলেও কবো না হের ওই যে মাসিক। ঠিক না বেঠিক? মানুষ সন্দেহ করতো না, বাস এই সুযোগ নিয়ে মারতেছে, রমজানে বেদম মারতেছে পাক করে গিয়া। ঠিক না বেঠিক? এরকম হয় কিনা? আমি আজকে বলছি যে বাস্তব ওয়াজ করবো কোরআন হাদিসের মাধ্যমে, যে ভালোবাসুক আর না বাসুক, আমার তো রোজার হাদিয়া 50,000 টাকা নাই এখানে, আল্লাহর রাস্তায় হেদায়েতের উদ্দেশ্যে। ঠিক না বেঠিক? ও আমার পর্দার আলের মা বোনেরা, এমন উজর দিবেন না, উজর দিয়া নিজের জীবনটাকে নষ্ট করবেন না, জাহান্নামের আগুনে জ্বলবেন না। বলুন হুজুর আপনি কেমনে জানেন? আমার কাছে তো মুফতি না, বাট আমার কাছে জানতে আসে, মাসলা জানতে আসে, তখন আমি জানি এই সমস্ত বিষয়। বুঝতে পারছেন? ইমাম হিসাবে হামসায়ের মানুষ দূর থেকে পরামর্শ করতে আসে, হুজুর আমার ওয়াইফ হতে মনে মন করে, কি করা যায়? তার তো আমি ফিরেতে পারতেছি না, আমি বুদ্ধি পরামর্শ দিই যতটুকু পারি। বুঝতে পারছেন? এই জন্য আমি জানি বাস্তব। আরো জানি আমরা কিতাবে পড়ি গো মা, আমাদেরকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। মাসলার কিতাবে আছে আপনার কয়দিন সমস্যা, লজ্জা রাখলে হবে না, লজ্জা রাখলে বাস হবে না। ঠিক না বেটি? কিতাব যা বলছে এবং এটা সবাই জানে, এটা প্রকাশ করতে হবে, প্রকাশ করে হেদায়েতের উদ্দেশ্যে কথা বলতে হবে, উদ্দেশ্য হল হেদায়েত। ঠিক না বেটি? 3 দিন 3 রাত সর্বনিম্ন আমরা পড়ছি কোরআন হাদিসে, আপনারাও জেনে নেন, যারা জানেন না জানারও দরকার। 7 দিন 7 রাত, অধিক হলে 10 দিন 10 রাত। 3 দিন 3 রাত থেকে কম হলে বেমার চিকিৎসা করবেন, জেনে নেবেন, এটা দরকার। 10 দিন 10 রাত থেকে বেশি হলে বেমার, ডাক্তারের শরণাপন্ন হবেন। ঠিক না বেঠিক? বলে হুজুর এই জন্য তো আপনি জানেন। হ্যাঁ এই জন্যই জানি আপনাদের যে সমস্যাটা কয়দিন কিতাবে পড়ছি। আপনারা মিথ্যা কথা বললে পার পাইবেন না, আমার কাছে না হয় পার পায়ে গেলেন। এমন এক বাদশা আল্লাহ যে অলমাইটি, সর্বশক্তিমান। ঠিক না বেঠিক? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আর আস্তে আল্লাহু আকবার গিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহ তোমার এই বান্দাগুলি তোমার ডাক যেভাবে দিছে, এই ডাকের গুণে সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করিও, আমিন। 5 নাম্বার হলো যে নারীরা মিথ্যা ও গীবত করে বেড়ায়। আমি দেখেছি, আপনারা দেখছেন কিনা আমি জানি না, এটা বাস্তব। বাস্তবতা হলো যে 3 জন একত্র হইলে আর আরস নাই। এইবারে শাশি কি করলো, এইবারের মামে কি করলো, এইবারের বোনে কি করলো, এইবারের মাইয়া কি করলো, এইবারের ফোলা কি তা করলো, ও এই খালি আলাপ, এই খালি আলোচনা। ঠিক না বেঠিক? গীবত, আল্লাহ সর্বপ্রথম আমাদেরকে গীবত থেকে হেফাজত করুক, সবাই বলে আমিন। ঠিক না বেঠিক? এবং আমি আমার মা বোনদেরকে বলতেছি, অন্যের সমালোচনা থেকে দূরে থাকুন, নিজের সমালোচনা করুন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজকে নিজে চিনবে সে আমার আল্লাহকে পেয়ে যাবে। আমরা অতীতে যারাই গুনাহ করেছি, যারাই খারাপ কাজ করেছি, আল্লাহর কাছে তওবা করি। ঠিক না বেঠিক? রাস্তা খোলা আছে, আল্লাহ তওবা করি কি বেশি ভালোবাসেন। যখন বান্দা অপরাধ করে, অপরাধ স্বীকার করে, যখন আল্লাহর কাছে 2টা হাত তুলে যখন চোখের পানি ফেলায় আর বলে গফুরুর রহিম নাম তোমার, আল্লাহ আল্লাহ আল্লাহ, গফুরুর রহিম নাম তোমার, আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে বলেন গফুরুর রহিম নাম তোমার, আল্লাহ আল্লাহ
পড়বেন গফুরুর রহিম। এখন আমার কাছে প্রশ্ন আসছে, গীবত কাহাকে বলে? একজনের অ্যাবসেন্সে, অনুপস্থিতিতে তার দুষ্টা সমালোচনা করা, এটাকে গীবত বলে। আরেকটা প্রশ্ন আজকে করে নাই, আমি নিজে থেকে উত্তর দিতেছি। আরেকটা আছে অপবাদ। যে দুষ্টা আমার সারের মধ্যে নাই, এই দুষ্টা বর্ণনা করা আরো বেশি মারাত্মক অপরাধ, এটাকে বলে অপবাদ। হাদিসের ভাষায় বুহতান। সাবধান, দুইটাই কবিরা গুনাহ, দুইটাই কবিরা গুনাহ, তওবা ছাড়া মাফ হবে না। এমনকি যার গীবতটা করলেন তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, এটা ডবল ক্ষমা চাইতে হবে। যাই হোক, আল্লাহ সর্বপ্রথম আমাকে হেফাজত করুক এবং আপনাদেরকে করুক, সবাই বলি আমিন। যেহেতু গাফুরুর রহিম নামটা আসছে, এই নামের একটা আভিজাত্য আছে দরকার। এই নাম জপে ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুরু জয়ফা যে আল্লাহর কাছে চাইব, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই জন্য এই নামের খাসিয়তটা জানলেন, আল্লাহ যেন আমাদেরকে এই নাম জয়পিয়া আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, সে তৌফিক যেন আল্লাহ দান করে, সবাই বলি আমিন। এখন যত আমলই করেন না কেন, মদিনা ওয়ালার প্রেম যদি না থাকে, আসল জায়গায় আসছে, তাহলে আপনার ইবাদত কোন কাজে আসবে না। নামাজ পড়তে 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 কপালে খোর পাড়ে গেছে, পায়ের মধ্যে কালো দাগ পড়ে গেছে, কপালে কালো দাগ পড়ে গেছে, কোনো লাভ নাই, ফলাফলে জিরো। ঠিক না বেঠিক? আরো আসতে, মাশাআল্লাহ, ফলাফল জিরো। নবীর প্রেম থাকতে হবে, নবীর প্রেম নিয়ে নামাজ কার মধ্যে মারছে? নবীর মাধ্যমে। যদি নামাজ যদি আপনি আদায় না করেন আর সুন্নত যদি না পড়েন, তা নবীর প্রিয় হতে পারবেন? তাহলে আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং নবীর সুন্নতটা আদায় করতে হবে। দেখেন, আল্লাহ কিন্তু নবীকে মূল্যায়ন করেছেন। বলে হুজুর কিভাবে? আমার আল্লাহ নবীর সম্মানের জন্য, নবীর ইজ্জতের জন্য, হাবিব আপনি এসে আমদার উম্মতের জন্য নামাজ নিয়েছেন, উপহার নিয়েছেন, এই জন্যই আমি আল্লাহ আমার ফরজ রাখছি পরে আর সুন্নত রাইখা দিছি আগে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহ দাম দিছিনি? দিছে। আমি আপনাকে যদি নবীকে দাম না দিই, স্বয়ং আল্লাহই দাম দিছে। ঠিক না ঠিক? ঠিক। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, 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 এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ভালোবাসার জায়গা মদিনা। জুড়ে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। গজল সংক্ষিপ্ত করতে হবে, কেন সময় চলে যাবে। আপনাদের একটু নবীর প্রেম আসার জন্য একটু 2টা লাইন পড়লাম। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে নবীর প্রেম দান করুক, সবাই বলি আমিন। এবার আমার মা বোনেরা, 5ম নম্বর বলেছি মিথ্যা ও গীবত করে। এবার আসেন 6ষ্ঠ নম্বর। 6 নাম্বার, যে নারীরা জাহান্নামের আগুনে জ্বলবে, বিনা হিসাবে জাহান্নামে যাবে। হিসাব নাই, তোর কোন হিসাব শুনতাম না, যা ডাইরেক্ট জাহান্নাম। 6 নাম্বার হলো যেই নারীরা
অন্যের সুখ দেখতে পারে না, হিংসা করে, পরশ্রী কাতর। 6 নাম্বার, ও আমার মা বোনেরা, অন্যের সুখ দেখে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আর বলবেন আল্লাহ গো, পলিসি শিখায় দেই, আল্লাহ গো তুমি আমার বাবিকে এত সম্পদ দিয়েছো, এত গুণ দিয়েছো, আল্লাহ আমি শুকরিয়া জানাই, আল্লাহ আমাকেও তুমি দান করো। ঠিক না বেঠিক? এটা ভালো না? আমরা বাঙালি হলো কি ধরনের, বিদেশিরা দেখতে পারে না অনেক ক্ষেত্রে, যে আমরা হিংসা করি, আমরা অন্যের ভালো দেখতে চাই না। এই জন্য আমি তো 5টা রাষ্ট্রে ভ্রমণ করছি ইনশাআল্লাহ, আপনাদের খুশি হওয়ার জন্য বলছি, নিজেরটা প্রচারের জন্য না। একাধিকবার 3টা পাসপোর্ট বর্তমানে আনি, এই জন্য আমি দেখছি, এটা প্রমাণের জন্য বলি আর কি, আমি আসলে দেখলাম কোথায়, এই জন্য বলতে হয়, কথার প্রসঙ্গে আসে। আমরা হিংসার কারণে আমরা বিদেশিরা অনেকে দেখতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলের কাছ থেকে, পুরুষ এবং নারী সকলের কাছ থেকে আমাদের হিংসা দূর করুক, সবাই বলি আমিন। এখন আস্তে আস্তে আমরা ওয়াজ গুছাই। আমি যে আয়াত কানা তেলাওয়াত করেছি, হাদিস তেলাওয়াত করেছি, এর অনুবাদ করে ব্যাখ্যা করে আমি ওয়াজ শেষ করব ইনশাআল্লাহ। ওয়াজ বেশি লাগে না যদি আমরা আমল করি, ঠিক না বেটি? অল্প কথাই যথেষ্ট যদি আমরা আমলে পরিণত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি বলে দিন, মুমিনরা যখন চলাফেরা করে তাদের চক্ষুটাকে নিম্নগামী করে চলে, নিচের দিকে চায় চলে। কিভাবে চলতে হবে আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, যেন বেগানা পুরুষ মহিলা যেন চোখে না পড়ে। আল্লাহ শিখিয়ে দিচ্ছে কিভাবে চলতে হবে রাস্তাঘাটে, নিচের দিকে। আবার এমন নিচের দিকে চাইবেন না যেন গাড়ির ধাক্কাতে আপনি অ্যাক্সিডেন্ট করে, তো আমি আবার ধরা খাই যাব। অতএব সাবধান, কেয়ারফুল হয়ে চলবেন, যেহেতু এখন গাড়ি ঘোড়ার সময়। হ্যাঁ, আপনারা সাবধানে চলবেন, চক্ষুটাকে হেফাজত রাখবেন। যদি হেফাজত রাখতে পারেন তাহলে আমার আল্লাহ বলেন এটাই তোমাদের জন্য উত্তম, আত্মার পবিত্রতার জন্য অধিক সহায়ক। এটাই তোমাদের জন্য উত্তম, আত্মার পবিত্রতার জন্য। এই জন্য আমরা যখন কোনো মুরব্বী বাবাজি যায়, আমরা যুবকেরা যে আসি, ইয়া আল্লাহ, লুঙ্গির এবং পায়জামার বাতাসে যেমন শব্দ হয়ে যায়, যখন আমরা যাই মুরব্বী বাবাজির পাশ দিয়া, তখন আমরা যেন বলি, বাবাজি, চাচা, মামা, আমি একটু আগে চলে যাই, আমার একটু তারা। তখন সে আপনার জন্য বদদুয়ার পরিবর্তে দোয়া করবে, ঠিক না ঠিক? ইস, কার ছেলেরই, আরেকজনের সাথে গিয়ে আলাপ করবো, এই যে ছেলেটা গেলো, এই ছেলে কার, ও অমুকের, ইস ছেলেটা খুব ভালো, গল্প করবে না? আচ্ছা, এখন দ্বিতীয় নম্বর, আমি যে হাদিস কানা তেলাওয়াত করেছি, এই হাদিসের অনুবাদ করে শেষ করে দিব। আমার টিকিট চলে আসছে 5 মিনিট। وعن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يخلون رجل بامرأة إلا كان ثالثهما الشيطان। এই হাদিসের অনুবাদ হলো, আমরা নারী এবং পুরুষ যেন নির্জনে না যাই, নারী এবং পুরুষ যেন আমরা নির্জনে না থাকি, নির্জনে গল্প না করি। নির্জনে গল্প করলে মাঝখানে থাকে হলো শয়তান। শয়তান ওয়াসওয়াসা দেয়, শয়তান কুপরামর্শ দিয়ে
এদের চরিত্র নষ্ট করার পায়াতারা করে, ঠিক না বেঠিক? আমরা শয়তানকে সেই সুযোগ দেব না। মূল্যবান দুইটা কথা বলে শেষ করে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী ছিলেন, ইসলামের খলিফা ছিলেন, ঠিক না বেঠিক? যিনি নবীজি হিজরত করার সময় উনি সঙ্গী ছিলেন, ঠিক না বেঠিক? 6 মাস আগে বলেছেন যে আবু বকর তুমি রেডি থাকো, আমি তোমাকে নিয়ে হিজরত করতে পারি। কেমন মহব্বত থাকলে পরে, কেমন প্রেম থাকলে পরে যেদিন থেকে বলেছে সেই দিন থেকে ঘুম হারাম করে দিয়েছে এবং দরজার সামনে পিঠ লাগাইয়া রাত্রে সজাগ রয়েছে। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে নিয়া, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া, তার মানে নবীর স্ত্রী, ঠিক না বেঠিক? হাদিসের কথা, এটা বানানো কথা না। নিয়া নীরবে যেন একান্ত গোপন আলাপ করতেছে। বাপজির কথা আলাপ হয়ে থাকে, আমরাও করি, ঠিক না বেঠিক? তো আমার মেয়েও আজকে বুঝানোর জন্য বলতেছি, তোলারা যখন আসছি, আব্বু আমি একটু রেস্ট নিতাম। আমি বলি না মা, তোমার আম্মুর কাছে রেস্ট নেও। আমি হাদিস পরে আমি যদি আমল না করি তা হবে না। এখন আদর দিয়ে বলতেই পারে, তো আপনি বালিশ দিতেন, আপনার তার মার কথা বলতেন, ঠিক না বেঠিক? এমনি ভাবে আমরা চলাফেরা করতাম। যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় খলিফা, এত বড় মহান লোক এবং জান্নাতের টিকিটধারী, ঠিক না বেঠিক? তার জন্য যদি আমার নবীজি দেখার পরে যদি বলে, এই আবু বকর, আয়েশা, তোমরা যে কথা বলতেছো মানি তোমাদেরকে শয়তানে ওসওয়াসা দিতে পারবে না, কিন্তু আমি দেখতেছি শয়তান মাঝখানে বসা, তোমাদেরকে ওসওয়াসা দেওয়ার চেষ্টা করতেছে, আমি নবী যা দেখি তোমরা দেখো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা আজকালকার এমন ফ্যাশনে পড়ে গেছি, এই জরিনা তুমি এক কাজ করো, তোমার ভাইয়ের সাথে আমার ভাইয়ের সাথে গল্প করো, আমি আসতেছি একটু মার্কেট থেকে। এটা ঠিক না, এটা কি তা ঠিক না। হাদিস শরীফে আসছে যে দেবর বাড়ি হলো কিতা মৃত্যু সমতুল্য, যেন মৃত্যু হয়ে যাবে এরকম বিপদ। হাদিস বলার সময় পাইছি না, সময় সংকীর্ণ হয়ে এই হাদিসটা বলতাম, আমি ডকুমেন্টস ছাড়া কথা বলি না। যাই হোক, আমার সময় সংকীর্ণ হয়ে গেছে। আমি যে ওয়াজগুলা করেছি, আমরা যারা স্বামী আছি স্বামীরা সতর্ক থাকতাম। সমর্থ না থাকলে কিছু করার নাই। আমার যদি সমর্থ না থাকে তাহলে কেমনে আমি গহনা দিব, কেমনে আমি শাড়ি দিব, তখন আমি বুঝাবো যে আসলে আমি পারতেছি না, তুমি মন খারাপ করো, আল্লাহ তৌফিক দিলে আমি দেবো, ঠিক না বেটি? স্ত্রীরা চাওয়ার আগে আমরা দিতাম। আমরা কি করি, ফাটতে ফাটতে শাড়ি 3 টুকরা 3 ফাড়া দিয়েছে, তারপর আমরা একটা শাড়ি আনিয়ে দিই না বলার রাগ পর্যন্ত, এরকম আমরা করতাম না, ঠিক না বেটি? আমরা সমর্থ অনুযায়ী আমরা চাওয়ার আগে আমরা দিতাম। আর স্ত্রীরা সাধারণত সোনা গহনা পছন্দ করে। তো আমরা যাদের তৌফিক আছে, বিদেশ থাকি, কানাডা আমেরিকা লক্ষ লক্ষ টাকা কামাই করি, আমরা যখন দেখবো গলার হার নাই আমরা বানাই দেবো, দেখবেন আপনার জুতা টাকায় দিবে, আপনার পানি টাকায় দিবে, ঘুমতে ডাইকা তুলবে, ঠিক না বেঠিক? আপনাকে গোসল করাই দিবে। আল্লাহ পাক সবাই যেন আমাদের তৌফিক দান করেন। হ্যাঁ, আমাদের স্ত্রীদের প্রতি যেন সদয় হই আমরা, এবং স্ত্রীরাও যেন স্বামীর প্রতি সদয় হয়, আমরা যেন উভয়ের হক রক্ষা করতে পারি। সকলেই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।